share. Subscribe to my channel. And also press this bell icon. আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। কিভাবে আপনারা ফেসবুক আইডি অর্থাৎ ফেসবুক প্রোফাইল কিংবা পেজ কিভাবে ডিঅ্যাক্টিভ বা ডিলিট করবেন। দেখা যায় যে অনেক সময় আমাদের অনেকগুলো প্রোফাইল থাকে কিংবা পেজ থাকে, সেগুলো অনেক সময় আমাদের ডিঅ্যাক্টিভ করে রাখতে হয় সাময়িক সময়ের জন্য কিংবা একবারে চিরতরে ডিলিট করার প্রয়োজন হয়। যাই হোক, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন কিভাবে পেজটা কিংবা প্রোফাইলটা আপনাদের ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন কিংবা একদম ডিলিট করতে পারবেন। এই যে এখানে প্রথমে ফেসবুক মেটাতে যাবেন, যাওয়ার পর আপনাদের ফেসবুক প্রোফাইলটা লগ ইন করে নেবেন। করে নেওয়ার পরে এই উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে সিটিংস, এই সিটিংসের লোগোটা এখানে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পর এই যে উপরে ডেল্টা মেটা অ্যাকাউন্ট সেন্টার ম্যানেজ ইউর কানেক্টেড এক্সপ্রেশন অ্যান্ড অ্যাকাউন্ট সেটিংস অ্যাক্রস মেটা টেকনোলজিস, এই যে উপরে যে অপশনটা এখানে আপনারা ক্লিক করবেন। এটা ক্লিক করবেন, এটা একটা নতুন ফিচার যোগ করছে ফেসবুক। এখানে ক্লিক করার পরে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন। তারপর এইখানে 4 নম্বর অপশনটা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এই 2 নম্বর অপশনটাতে ক্লিক করব, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আবারও ইয়াটা হচ্ছে প্রোফাইলটা হচ্ছে এখানে আমি করব, ক্লিক করলাম। এখন আপনি ডিঅ্যাক্টিভ করবেন না ডিলিট করবেন সেটা আপনার অবভিয়াসলি। যদি ডিলিট করেন তাহলে এই 2 নম্বর অপশনটাতে ক্লিক করতে হবে, আর যদি ডিঅ্যাক্টিভ করে রাখেন পেজটা কিংবা প্রোফাইলটা তাহলে এই প্রথমের অপশনটাতে ক্লিক করবেন। আমি যেহেতু ডিঅ্যাক্টিভ করে রাখবো, ডিলিট করব না, আমি উপরের অপশনটাতে ক্লিক করলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করব। এখন আমার পাসওয়ার্ড চাচ্ছে, আপনাদেরও চাবে, আপনারা পাসওয়ার্ডটা কিন্তু সঠিকভাবে মনে রাখতে হবে। এখন আমি পাসওয়ার্ড দিব, আপনারাও পাসওয়ার্ড, আমি আমার পাসওয়ার্ডটাই দিয়েছি। এখন আমি এই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, আমি যে কোনো একটা অপশনে ক্লিক করতে পারি, আপনারা ক্লিক করে নেবেন, এটা কোনো সমস্যা না। দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক। যাই হোক, আমি 1 নম্বর অপশনটাই ক্লিক করব। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে 7 ডেজ, এটা ডিঅ্যাক্টিভ রিকানেক্টেড হবে আবার 7 দিনের মধ্যে। এই যে রিঅ্যাক্টিভেশন ইওর অ্যাকাউন্ট, ইউ হ্যাভ রিঅ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট সেন্টার or by logging into your Facebook account. We can also automatically reactivate your account for you. This will make your account active and enable again automatically 7 দিনের মধ্যে। আপনি কয়দিনের মধ্যে করবেন, ডিঅ্যাক্টিভেশন করে রাখবেন। এখানে অনেক অপশন আছে, হ্যাঁ আপনারা যেটা মন চায় সেটা করে নেবেন। আমি 1 দিনের জন্য ডিঅ্যাক্টিভেশন করে রাখবো। এই যে আমি 1 দিনে চাপ দিছি, আপনারা 7 দিনের জন্য করে রাখতে পারেন। কিংবা আরো অপশন আছে ডোন্ট রিঅ্যাক্টিভেশন অটোমেটিক্যালি, যে এটা হচ্ছে যে আমি যখন চাইবো তখন, যে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হওয়ার কোনো প্রয়োজন নাই, যে যখন আপনার মন চাইবে তখন আপনি যদি করতে চান তাহলে এই যে এই লাস্টের বাটনটাতে ক্লিক করবেন, তাহলে ডোন্ট রিঅ্যাক্টিভেটেড অটোমেটিক্যালি। সুতরাং আমি সেটা করতে চাচ্ছি না, আমি 1 দিনের জন্য ডিঅ্যাক্টিভেশন করে রাখবো। আমি এই যে 1 ডেতে ক্লিক করলাম, তারপর ডান। এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলাম। এখন কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার,
আমি মেসেঞ্জারটা কন্টিনিউ রাখলাম। আপনারা রাখতে চাইলে রাখতে পারেন, নাহলে যদি আপনি বলেন যে আমি মেসেঞ্জারটা কন্টিনিউ রাখবো, তাহলে এই যে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার এটা আপনি করে রাখতে পারেন। কোনটাই করবো না। সুতরাং এই আমি এই নীল ইয়াটাতে ক্লিক করব, অ্যারোটাতে ক্লিক করব, ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। সময় নিচ্ছে। হ্যাঁ, এখন আমার প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেশন হয়ে গেছে। এভাবেই ডিঅ্যাক্টিভেশন করে রাখতে পারেন আপনাদের পেজ কিংবা প্রোফাইল। এবং যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে যাবেন। আর যারা নিয়মিত দর্শক তারা অবশ্যই কমেন্ট করে যাবেন নতুন নতুন ভিডিও পেতে, এবং কোথাও যদি আপনাদের সমস্যা আরো কোনো ভিডিও প্রয়োজন হয় জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এখানেই বন্ধুরা, ভালো থাকবেন।